সন্তান হলো কোরআনের হাফেজ বানো, লাভ কি হবে? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة زوه أحسن من زوء الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা কোরআন পড়ি গিয়ে আবার কোরআন অনুযায়ী আমল করি গিয়ে তারার মা বাপ কত ব্যক্তিত্ব মা বাপ। ও কোরআনের হাফেজের মা, অনর মতো বিজ্ঞান মা পৃথিবী তার নাই। ও কোরআনের হাফেজের বাপ, অনর মতো বিজ্ঞান পিতা পৃথিবী তার নাই। ও কোরআনের হাফেজের দাদা, ও কোরআনের হাফেজের ভাই, অনর মতো সৌভাগ্যবান দাদা ভাই পৃথিবী তার নাই। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, যারা কোরআন পড়ি কোরআন অনুযায়ী আমল করে তারার মা বাপের কিয়ামতের ময়দানত এমন তাজ পরিধান করাইব জিবার আলো সূর্যের আলোর চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ। এটা গুফরে কোরআনের হাফেজ বাবা। আর অন্য যারা আছে বেগুনের বিশুদ্ধভাবে সহিভাবে কোরআনের মতন শিখে যাবে, ভুল নগরি গিয়ে আল্লাহর ওয়াস্তে আমও যাইবই চালও যাইবই, ফুয়ারে বেশি উন্নত শিক্ষিত বানাই বললা কোরআন শিক্ষার দ্বারা হাসে না যায়। পরবর্তী হইয়ে কি ইতে কোরআন ন শিখে ন জানে, কিচ্ছু না জানে, এনে কেজিত গিয়ে এত্তু স্কুলত এত্তু কলেজত এত্তু ভার্সিটিত এত্তু নি বেগি শেষ করি আইরে বাপ যাতে মারা গিয়ে ইতার হাত গিয়ে থরবাকর খবর গেছে আর ঘুরতে যাচ্ছে না খ্যাঙ্গরি করে দে না জানা হয়তো ওটাই না জিন্দগি শিখিনি এনে খ্যাং করে দে। এনে মানুষ শুধু নিয়ে যাই টুকলারে দে দেই, তুই তো এটা যাই রাখবে টুকলারে হাতটা তুই এত জেয়ারত করে কি ইয়াসিন চূড়া করে কিনে কি হাজার কিছু মারা করে নাকি তুই খ্যাং হতা মেনছি জ্যাং জ্যাং ধরকি দে। তোমার নান হতবাগা বাপ, তোমার মতো বদনসিব বাপ পৃথিবী তার হইতে না। ফুয়ারে বেগিন শিখাইলে তুই মারা যাওয়ার পরে তোর খবর দিয়ে এর সূরা ফাতিহা পড়তে দেয় কই দূর কোরআন না শিখাইলে ঠানি দরকে বিজতি না না ওয়াবি না যাই ঠানি দরকে কোরআন না বিশুদ্ধভাবে না শিখাইলে লাভ কি হইছে? সুন্নিয়তের নয়ন মনিয়া দেরি আল্লাহর কোরআন না যদি অশুদ্ধ তাই হই যায় ময়দানে মাহশরের মধ্যে ফুয়াই ভাই গলার রশিদি টানি আল্লাহর দরবারে তাজির করিবে তো তুমি বাবা কোরআন থদ রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। ও অভিভাবক, যে সমস্ত অভিভাবক হলে নিজের সন্তানের কোরআন শিক্ষা বঞ্চিত করি কেউ বালা করি ফুনয়া দিলের হানে শুনো কোরআনের হঠাৎ হামাহাই আসর আছে অ্যাকশন আছে হইনি বেজল্লে খারাপ হইব কেনা সদ দিন বেগ গুণের মালিকর আল্লাহর হতা নয় নে হামাহাই আসর তাইব কিয়ামতের ময়দানত। সন্তান হলে আল্লাহর দরবারের মধ্যে আবেদন করিব যে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ রে, আর মা বাপ দাদা দাদি বড় ভাই সমাজের ফারাইল্লা প্রতিবেশী যারার কথা অক্ষর অক্ষর আর বাস্তবায়ন করতাম, ও আল্লাহ আর অভিভাবক আর নেতা যার কথা আই অক্ষর অক্ষর বাস্তবায়ন করতাম ফাআদাল্লুনা সাবিলা
ইতারা তো দুনিয়ার মধ্যে আর ধর্ম সম্পর্কে কিছু ন শিখাই, কোরআনে তালিম ন দে, আর গুমরা বানাই ফেলে ইয়ে ও আল্লাহ আজিয়া দেখ না সামনে জাহান্নামের আগুন জ্বলে, জাহান্নামের ফেরেশতা আর হাসা আইরে হ্যান্ডকাপ লইরে দণ্ডয়মান দিকে এই মুহূর্তে আর দরিয়ের উজুদ মধ্যে জাহান্নামত নিক্ষেপ করিব। পরওয়ারদিগার আলম আতিহিম দিফাইন মিনাল আযাব, ও আল্লাহ আর যে দূর শাস্তি দিবেন ইয়ার ডবল শাস্তি আর মা বাবার দাও। গরড্ডা হতে এত সুযোগ সুবিধা তাহনের সত্ত্বেও ওয়াবি হইরে আর সহি কোরআন শিক্ষাতন বঞ্চিত রাখিলে আর বাপ, ওয়াবি হইরে সহি কোরআন শিক্ষাতন বঞ্চিত রাখিলে আর অভিভাবক। আল্লাহ রে আজিয়া তারার একটা করে আনো না, আজিয়া ইতারারে আর যেই শাস্তি দিবে তার ডবল শাস্তি দাও। আল্লাহর পয়গম্বর হদ কোরআন দিয়ে বরকত হাসিল করো। ও ভাই, যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই এই ঘরের তুন কোরআনে মানুষ আল্লাহ বদদুয়া করে, যেই ঘরের তুন কোরআনে আল্লাহর হাসে বদদুয়া করে এটা বেরে জগৎ বাঁচা ফিরানি দোয়া করে ইও খামইব না। আমাদের হদিবে বহুত ডর ফির আষ্টনমান সনদ আছে, হেলাবত আছে, ফরি তরি বেন্দিয়া ইবারে দিয়ে দোয়া করাই দিয়া এখন ইবারে দি দোয়া করত দেয় না। ইয়ার আগতে কোরআনে অনর গরত তো তাই আল্লাহর হাসে ফরিয়াদ করত দে। ডক্টর ইকবাল হদ তাকৌ মে সজায়া জাতা হু, आंखों में लगाया जाता हूँ, तावीज़ बनाया जाता हूँ, दूधों के पिलाया जाता हूँ। কোরআনে গরত তুমতাই আল্লাহর হাসে ফরিয়াদ করে দো আল্লাহ আর তো তাকত মধ্যে সাজা রেখে আর তো অসুস্থ গেল পানি ভরা হিসাবে ব্যবহার করে দে, বিপদত বাজি গেল আর তুম লইয়ের তাবিজ ব্যবহার করে দে। এই ঘরের কোনো মুসলমান উজু বানাই আই কোরআন খুলিয়ে কোনো দিন ন পরে আল্লাহর এই অনর আদালত তাই বিচার দিলা। যেই ঘরত তো কোরআনে বাবা আল্লাহর হাসে বিচার দে তো গরিয়ানোর মধ্যে জগৎ বাসা ফিরলে যে দোয়া করে হাঁকি। তাহলে কোরআন দি বরকত হাসিল করতে চাইলে আগে নিজের ঘরত কোরআনের ফরাফরির পরিবেশ চালু করা। এবার নিজে ফর তুই 10 বছর বাদে যদি তোমার ফুয়ার হ নাতিরে হ এই ফুতুক কে কোরআন শরীফ পড়া যায় দিবে কি আইফোন নাই একটা কোরআন শরীফ পড়া যায় এটা দিবে কি হেডফোন না হতে না না এটা মুসলমান হলো ধর্মীয় কিতাব শ্রেষ্ঠ কিতাব বেশি দরহারি কিতাব তো এত দরহারি আয় আজি 25 বছর ইয়া তার কোনদিন না দিয়ে দিবে আল্লাহ দরহারি তাল্লা বেদরহারি নাকি আর গেলা হতে হতে হ্যাঁ নকই এতাল্লাই ও মুরব্বিয়ল নিজে কোরআন লই বই জগই নাতিয়ে তো চাই চাই শিখিব ও বাফল কোরআন লই বই জগই সন্তানে চাই চাই শিখিব ও মাল কোরআন লই বই জগই জিহলে চাই চাই শিখিব। যেই ঘরের মধ্যে সন্তান সন্ততিয়ে 24 ঘন্টা 12 ঘন্টা মা বাবার মোবাইলত দেহের এই ঘরের সন্তান মোবাইল ছাড়া বাত না আর ঘুমানো যার কেন রুখটা হইয়া না জিয়ত বেতা ভাইও মলমিয়ত মাজানো হরিল না এনে শুধু হুজুর খাইলে দোয়া করার দাদা হুজুর একটা দোয়া করে আর ফুয়ার বেশি ডিস্টার্ব করতে অসৎ দিকে হইতে অসৎ নয় কি ইতে মার গর্বত এইতে লইয়ে দুনিয়াতে পর্যন্ত গর্বত রাহিয়ে ইতার মাই মোবাইলের মাধ্যমে নাচ গান চাই চাই তারা ধ্বংস করে দিয়ে এটা মলইরা তাই দোয়া করাইলে খামবে না। ইতে 2.5 বছর 3 বছর বয়স হইতে ধরিয়ে রে সবসময় বাপ হবেই হ মা হবে একগুণের দেখকান জিনিস লো ব্যস্ত ইয়ানি মোবাইল এত লাইতে ক্লাস 5 এর পরীক্ষা দিবার আগতে ফল দিয়ে আর পরীক্ষা নইতেম কি আর আইফোন দিয়া বলিব। সমাজ কিভাবে ধ্বংস হয়ে যার দেখিও না দন এডে কি আল্লাহ ওয়াবি শুনি লই রকম জায়গার দাগদি করর কোরআনি গরবানো গই তারপরে ওয়াবি শুনি দেখিও এবার 2 নম্বর তক এক তখত মধ্যে আইরে বেগুন একই জগই ঠিক হই জগই ওয়াবি হ শুনি হ হরা হ দর হ নরম হ তিতা হ বিড়া হ চাট্টা হ ইম বেগিন বাদ দিয়ে রে আল্লাহর কোরআন সমাজের ঘরে ঘরে তেলাওয়াত চালু কর গই আল্লাহ বেগুনের তৌফিক দান করক বড় করে হ আমিন।
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العلي العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী আনোয়ারা উপজেলাধীন সালিতাতলি দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরে সুস্থ রাহি ইমানের সহিত বাঁচাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে
আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করিয়ে আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান বিশেষ করে আজকের মাহফিলের অন্যতম মেহমান বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা হাফেজ আনোয়ারুল হক আজহারি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া যা বয়ান সামনে আলফাজা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুনের সহিহতা বুঝি আমল গরিবের তৌফিক দান করুন। মাদ্রাসা এবং মাদ্রাসার জলসার আল্লাহ কবুল করুন। যারা যেভাবে সহযোগিতা করি গিয়ে আল্লাহ ব্যাগুনের সহযোগিতার কবুল করি নেমাল বদল নসিব করুন। আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের সুপ্রসিদ্ধ ব্যাগুনে সিনেদে সূরা সূরায়ে আর রহমানের শুরুর কিছু আয়াত বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমানা ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া বয়ান যদি শামিল হাল হয় বেশি লম্বা রাইতুন বয়ান হইতো না, এই আর বেশি 1 ঘন্টার ভিতরে মাহফিল সমাপ্তি ঘটাই দিব ইনশাআল্লাহ। সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের যে আয়াত তেলাওয়াত করি ওনার সামনে রাহি কিছু দিনে মুযাকারা ওনার সামনে গরিবের ব্যাগুনের শুনিবার সাথে আমল গরিবের তৌফিক দান করুন। কোরআনে মাজিদের এই সূরা এবার নাম হইছে সূরাতুর রহমান। সূরার নাম কি হই দেব? রহমান মানিয়ে সীমাহীন দয়ালু, জীবের দয়ার হন কুল কিনারা নাই, সীমা নাই। এদিক গিন দয়া যেই রবে গড়ে এই রবর গুণবাচক নামলর প্রধান নাম হইছে রহমান। প্রধান নাম রহমান, সীমাহীন দয়াল। মুসলমান হলো ভিতর খুব কম সংখ্যক তাহিব আর ধারণা মতে যারা এই সূরা এইবার নাম নৌনে দিলে কি নেই আশা করি ফরিন না জানে, কিন্তু সূরা এইবার ফল্লি মত্তর মানুষ হইতে আর রহমান সূরা ভরে রোয়া কিয়া এই সূরা এইবার পরিচিতি যে আয়াত দেই ইবে বারবার হই এই সূরা এইবার ইবে কি ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতিবে সূরা এইবার মধ্যে বারবার দোহরাই আল্লাহ একজা হই কি আল্লাহ হই দে হদা আল্লাহ মানব এবং দানব মানুষ এবং জিনলরে যেদিকিন আল্লাহ নিয়ামত দান করি কি আল্লাহ ছাড়া পৃথিবীত আর হনকি মানুষের যথাযথ প্রয়োজন পুরা করিত না পারিব না কিয়া জিয়ান দি পুরা করতো স্যার ইয়ান তো তার তো লাগে
সলদি পুরা করতে স্যার তো যারে দেরি বেত যেন লাগে যে দের এটা তুনো নলাগ এটা বান্না হাসো আইব না তেল দিয়ে পুরা করতে স্যার তো দেদ দে যারে দের ইবার যেন প্রয়োজন আছে দে দের তো দেদ দিতারও প্রয়োজন নেই তাহলে বন্দার সমস্ত প্রয়োজন পুরা করিতে রিবদ হনে জীবেতুন বন্দার তো লাগে দিন কেন না লাগে ইবা হন এটা আল্লাহ কেবলমাত্র বন্দার সমস্ত প্রয়োজন পুরা করিতে পারে সুবহানাল্লাহ বন্দার তো কিছু নাই বেগিন আল্লাহ দিয়ে বন্দার অস্তিত্ব আনন্দ আল্লাহ দিয়ে শনিকে যদি এন হয় আয় আল্লাহর হন অনুগ্রহ গ্রহণ নকরি হইলে নাউজুবিল্লাহ সুযোগ নাই কি আল্লাহ নুয়াসিরদের তুন হন সারা দরখাস্ত আবেদন পত্র সারা বানাই দখনে আল্লাহ আবার বানাই দে আসা বানাই রে আল্লাহ বন্দাইবার যেদিক নিয়ামত দিয়ে একখান নিয়ামত বন্দাই অস্বীকার গ্রহণের কোনো সুযোগ নেই আছে না সদা আল্লাহ দিয়ে হানি নাই আর ব্যবহার নগর কেউ হানির লোযোগ্য এলে কি হইতে না চকু আর নলাইব আর দুয়াই বানাই হর না তো সিয়ার ইয়ার নলাইব আর আয় কেম বানাই হর কিন্তু এন হই না আতে দুনিয়ার নলাইব আর দুই বানাই চলল হর না তাহলে আল্লাহ যেদিক নিয়ামত বন্দারে দিয়ে একখানে অস্বীকার করা না এটা আল্লাহ সূরা ইবের মধ্যে আল্লাহ বন্দারে ডাই ডাই রে ফুজাল্লাহ দে فبأي آلاء ربكما تكذبان আল্লাহ খোদা বান্দা ও মানব এবং দানব মানুষ এবং জিন আমি আল্লাহ তোমার যেদিক নিয়ামত দান করলাম আর নিয়ামত হলত মধ্যে খন নিয়ামত দান তোমরা অস্বীকার করিতে পারিবে অর্থাৎ আল্লাহর নিয়ামত সমূহের মধ্যে খন নিয়ামত অস্বীকার করা না যাইব অস্বীকার কি দিয়ে রে করিবে জিব্বা জিয়ান দিয়ে অস্বীকার করতে সর হতা জিব্বাই খত দে নাকি জিব্বার মাধ্যমে আল্লাহ খোয়াত দে নামাজের ওয়া যদি নয় হতে না না হতাই হতে জিব্বাই হত দে তুই লোক মানুষ মারা যাওয়ার পরে জিব্বান হাড়ি লইলে ভোর গাড়ত বের গেলে আওয়াজ বাড়িব না তো জিব্বে হর হত দে আম গাছে আম দে নাকি আম গাছের মাধ্যমে আল্লাহ দে এই বেঈমান দুই ইমানদারের মাঝে পার্থক্য ইউতিয়া বেঈমান হল কাফের হলে মনে করে যে যারা আল্লাহরে ন মানে ইতে তুমসার লইলে আম খনে দের হতে গাছে দের হাটল খনে দের গাছে দের আর হইতে গাছত দাদা আয়ু দিতে নয় গাছে যদি আম দিত দয় আম গাছি মিলল লই যে ফেরিকে দে ভিতরে গাড়িও ভানো যায় আমর ফাগি না হাটল গাছে যদি হাটল দিত দয় হাটল গাছি বেজে তা হাড়ে ফিলে ইয়ে ফাড়ি ফিলে আর কুরল দি এটা ভিতরে হাটলের দানও ভাগি না তাহলে কি বুঝিলেন ই সব হা দর নজর হা পরদাহাস দর হাকিকত মালিকে হর শাই খুদাস ই আমানত চন্দ রোজে নজদে মাস দর হাকিকত ফাইলে হর শাই খুদাস বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে গাছে আমদের ফান লাগে বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে গাছে হাটলদের ফান লাগে কিন্তু না না আল্লাহ অবন্দা গাছের মাধ্যমে আয় আল্লাহ দিতে তোমার জিব্বাই কথা হতে নয় আয় কথা হইতে দুনিয়ার মধ্যে জিব্বের কথা হই বললে দি আতে কথা নহয় আতে দুনিয়ার কথা হন না কিয়ামত দিন হইবে না হইবে বলবো কুরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাথ ফরমার আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিন মুখত যাতে মোহর মারি দিব এবার আতে সাক্ষী দিব
ঠ্যাঙে সাক্ষী দিব, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে হতা হইব। হদ্দুজো ইনে কেন করে হতা হইব, জিব্বে কেন করে হদিন তো আল্লাহ হওয়া, তুই না আল্লাহ হইব না। এতাল্লাহ আল্লাহর হন নিয়ামত বন্দায় অস্বীকার করিতে তো নয়। বেগিন আল্লাহর দেওয়া নিয়ামত, জমিন ব্যবহার করো দিয়ানো আল্লাহর দেওয়া, আসমানের নিচে আসো তো সামিয়ানা আসমানিয়ানা আল্লাহ টেকে দে, ডেলি 12,000 নিঃশ্বাস লব দে ও বেগুন আল্লাহ সুযোগ দে, উক্ক নিঃশ্বাস আটকে গেলে মানুষ মরে যার গতি নয়। আল্লাহ কত বন্দা আই তোমার যেদিকে নিয়ামত দান করি, তার মধ্যে সবচাইতে সেরা নিয়ামত আল্লাহ মাল কোরআন। অবন্দা তোমার যে কোরআনের তালিম, কোরআনের শিক্ষা দান করি, ইয়ান দে আমার নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত তালিমে কোরআনের নিয়ামত। রহমান হয় যে সীমাহীন দয়ালু, রহিম হয় যে বিশেষ দয়ালু। রহিমের তুলনায় রহমানের মধ্যে অক্ষরজ্ঞ বেশি, তো কসরতুল মাবানি তদুল্লু আলা কসরতিল মানি, অক্ষর বয়স হইলে মানিও বেশি। তো রহিমের মানিও যদি বিশেষ দয়ালু, সাই সাই দয়া করে দিবে হয়তো রহিম। আর রহমান মানে আসাইয়া আগনা ফাইকারি ডালাও ভাবে জিবাই দয়া করে ইবার হয়তো রহমান। তো আল্লাহ দুনিয়ার মধ্যে রহমানের পরিচয় দিয়ে, যেমন এটা দুনিয়ার মধ্যে অনশন সূর্যর পর মুসলমান হলে ব্যবহার করেন, এন্দু হলে ব্যবহার করেন না নগরের নগরের পিছারা চোখাটিতে হান নাকি আল্লাহ দিয়া সূর্য আর না চাই এখন নাকি সাম্বা বাঁধুন না। হ্যাঁ, বুদ্ধ হলে গরেন না নগরের, মকলে গরেন না নগরের। আল্লাহ আর নাম রহমান। রহমান মানে সীমাহীন দয়ালু, আর দয়ার হর সীমা নেই। এত আল্লাহ দুনিয়ার মধ্যে আয় অকল জাতর মানুষ বেগুনরে দয়া করি, ইমানদার হলেও করি, বেঈমান হলেও করি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নসারা মগ সামার হামার লুয়াই তুরুম মরুম যত জাতি আছে সমস্ত জাতি বেগুনরে সমানভাবে, এমনকি বাজ ক্ষেত্রে দেখা যায় যে ইমানদার তুমবারা বেঈমান হলরে আরো দয়া বেশ করে না। ইতেরা বাদ খাইয়ে জুন অপচয় করে অর্ধক বাজি গিয়ে ফেলাই দিয়ে বহুত মুসলমানে খাইবার লাগে ভাই। তো মানুষ হয়তো কিনে দিবে আল্লাহ মুসলমান হলার দেখতে রাখতে না ইতে আল্লাহ নমানে দিতে দুই ফেট উনা উনা দুই ফেট ঠাবাইয়ে এক ফেটের ভিতর দুই ফেট ঠেট গুড়ি। আর ইতে আল্লাহ মানে নোয়াশরের রোজা তাহে রোজগরের জহাত দেরে সারাক স্বাস্থ্য আওয়ামী তাহাজ্জুদ দরুদ শরীফ জিকির আজকার বেকিং করেন অমাইতে ভাই তো বান নফার কারণ কি হদা আল্লাহ ঈদের রহমান। রহমান মানে সীমাহীন দয়ালু, দুনিয়ার মধ্যে বেগুনের দয়া করে, বেগুনের খাবাই, কিন্তু কিয়ামতের ময়দানত যেতে যাইব তখন আর বেঈমান হলরে দয়া করতে নয়, হিন্দু হলরে দয়া করতে নয়, বৌদ্ধ খ্রিস্টান মগ সামার খামার দামার কিয়ারে আর দয়া করতে নয়। আল্লাহ কিয়ামতের ময়দানত জনের সাথে সাথে ডাক মারিব, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানত আল্লাহ পাকে কইব দে সন্তান হলর কোরআনের হাফেজ বানো, লাভ কি হইব? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة زوه أحسن من زوء الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোরআন পড়ি গিয়ে আবার কোরআন অনুযায়ী আমল করে গিয়ে
তারার মা বাপ কত বিজ্ঞিত মা বাপ। ও কোরআনের হাফেজের মা, অনর মতো বিজ্ঞবান মা পৃথিবী তার নাই। ও কোরআনের হাফেজের বাপ, অনর মতো ভাগ্যবান পিতা পৃথিবী তার নাই। ও কোরআনের হাফেজর দাদা, ও কোরআনের হাফেজর ভাই, অনর মতো সৌভাগ্যবান দাদা ভাই পৃথিবী তার নাই। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, যারা কোরআন পড়ি কোরআন অনুযায়ী আমল করে তারার মা বাবার কিয়ামতের ময়দানত এমন তাজ পরিধান করাইব জিবের আলো সূর্যের আলোর চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ। এটা খুব গুফরে কোরআনের হাফেজ বাবা। আর অন্য যারা আছে বেগুনের বিশুদ্ধভাবে সহিভাবে কোরআনের মতন শিখে যাবে, ভুল নকরি গিয়ে আল্লাহর ওয়াস্তে আমও যাইবই চালো যাইবই ফুয়ারে বেশি উন্নত শিক্ষিত বানাই বললা কোরআনের শিক্ষার দ্বারা হাসে না যায়। পরবর্তী হইয়ে কি ইতে কোরআন ন শিখে ন জানে কিচ্ছু না জানে, এনে কেজিত গিয়ে এত্তুনি স্কুলত এত্তু কলেজত এত্তু ভার্সিটি এত্তুনি বেগি শেষ করি আইরে বাপ যাতে মারা গিয়ে ইতার হাত গিয়ে থরবাকর খবর গেছে আর ঘুরতে যাচ্ছে না খ্যাঙ্গরি করে দে না জানা হয়তো ওটাই না জিন্দগি শিখি এনে খ্যাং করে দে এনে মানুষ শুধু নিয়ে যাই টুকলারে দে দেই তুই তেড়ে যাই র্যাঙ্গে টুকলারে যে হয়তো তুই এত জিয়ারত করে যে ইয়াসিন চূড়া করে কিনে কি হয়তো কিছু মারা করে নাকি তুই খ্যাং হতা মেনছি র্যাঙ্গ র্যাঙ্গ ধরকি দে তোমার নান হতবাগা বাপ, তোমার মতো বদনসিব বাপ পৃথিবী তার হইতে না। ফুয়ারে বেগিন শিখাইলে তুই মারা যাওয়ার পরে তোর খবর দিয়ে এর সূরা ফাতিহা হওয়া ফরিতে দেয় কয় দূর কোরআন না শিখাইলে ঠানি দরকে বিজতি না না ওয়াবি না যাই ঠানি দরকে কোরআন না বিশুদ্ধভাবে না শিখাইলে লাভ কি হইছে? সুন্নিয়তের নয়ন মনিয়ে দেরি আল্লাহর কোরআন না যদি অশুদ্ধ থাকি যায় ময়দানে মাহশরের মধ্যে ফুয়াই ভাই গলার রশিদি টানি আল্লাহর দরবারে তাজির করিবে তো তুমি বাবা কোরআন থদ রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا ও অভিভাবক যে সমস্ত অভিভাবক হলে নিজের সন্তানের কোরআন শিক্ষা বঞ্চিত করি কেউ পালা করি ফুনয়া দিলের হানে শুনো কোরআনের হঠাৎ হামাহাই আসর আছে অ্যাকশন আছে হইনি বেজল্লে খারাপ হইব কেনা সদ দিন বেগ গুণের মালিকর আল্লাহর হতা নয় নে হামাহাই আসর তাইব কিয়ামতের ময়দানত সন্তান হলে আল্লাহর দরবারের মধ্যে আবেদন করিব যে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ রে আর মা বাপ দাদা দাদি বড় ভাই সমাজের ফারাইল্লা প্রতিবেশী যারার কথা অক্ষর অক্ষর আর বাস্তবায়ন করতাম ও আল্লাহ আর অভিভাবক আর নেতা যার কথা আই অক্ষর অক্ষর বাস্তবায়ন করতাম ফাআদাল্লুনা সাবিলা। ইতারা তো দুনিয়ার মধ্যে আর ধর্ম সম্পর্কে কিছু ন শিখাই কোরআনে তালিম ন দে আর গুমরা বানাই ফেলে ইয়ে ও আল্লাহ আজিয়া দেখ না সামনে জাহান্নামের আগুন জ্বলে জাহান্নামের ফেরেশতা আর হাসা আইরে হ্যান্ডকাপ লইরে দণ্ডয়মান দিকে এই মুহূর্তে আর দরিয়ের উজুদ মধ্যে জাহান্নামত নিক্ষেপ করিব পরওয়ারদিগার আলম আতিহিম দিফাইন মিনাল আযাব। ও আল্লাহ আর যে দূর শাস্তি দিবেন ইয়ার ডবল শাস্তি আর মা বাবার দাও গরড্ডা হতে এত সুযোগ সুবিধা তাহনার সত্ত্বেও ওয়াবি হইরে আর সহি কোরআন শিক্ষাতন বঞ্চিত রাখিলে আর বাপ ওয়াবি হইরে সহি কোরআন শিক্ষাতন বঞ্চিত রাখিলে আর অভিভাবক আল্লাহ রে আজিয়া তারার একটা করে আনো না
আজিয়া ইতারারে আর যেই শাস্তি দিবে তার ডবল শাস্তি দাও। কি হইল? লালন পালন করিয়ে বললে কষ্ট করলে এটা যে ইয়ে শুধু কোরআনী শিক্ষাতুন বঞ্চিত রে কেন দিয়ে আল্লাহ বলি ইয়ে ফুয়াইবার আসামি বনি ইয়ে জাহান্নামত গেলে লাপ্পাং হারাই। এটালে কোরআন দিয়ে বরকত হাসিল করানোর দ্বিতীয় নম্বর অর্থ এদের নিজের সন্তান হলো কোরআনী শিক্ষা দাও। অজ্ঞ ফুয়াইল কোরআনের হাফেজ আলেম বানাইবে আর ব্যাগুণের সহি ভাবে কোরআন শিক্ষা দিবে। 3 নম্বর, যারা কোরআন পড়িয়ে হাফেজ আলেম জুন আছে এলাকার দেশত ইতারারে বেশা বেশি মূল্যায়ন করিবে। বাতক 1 ঘন্টা লাইয়ে দিবে রে 1 লাখ টিয়া দিত তোমার তো না বাজে। আর জিবারে 1 ঘন্টা লাই আয়ার গরি নীলফামারিত তো বিমানত করে আনিলা ইবারে তুমি 1.5 লাখ নিয়ে দিলে। আর তোমার মসজিদের ফাঁসক তো ইমামতি করে ফুরকানিও ভরার মসজিদ জারুদের উজোহানো পরিষ্কার করে টাঙ্কিত পানিও ভরার জুমার নামাজও ভরার এদিক কিম ব্যাগ কিম গড়িয়েরও 6,000 টিয়া বেতন তো 3 মাস খেলে বাকি রেখে হজা। বিবেক নেই, আহল নেই, ফাঁস হলো ধরি বাদ নহ। একদিনে মানুষ বেগুন গড়গড়া এর ব্যস্ত মধ্যে লাইন ধরে ঢুকাই দে 1 ঘন্টা লাই আইয়ে ইবের 1 লাখ টিয়া 80,000 টিয়া দিতে গিয়ে মসজিদের ইমাম সাহেব ফাঁসক্তর মধ্যে হতে কি ডিউটি করে। আরো হতুন আসতে না থাকে তা এটা ইয়ের ঠ্যাঙ্গে ডলাং করি তো ডলিলে ইটার ঠ্যাঙ্গত আসতে বালু না বাজিব। ইমাম সাহেব কো কানি দে কি সাহেব কানি দে এটা বালুকা বালুকা জানি ইমাম সাহেব কান করতে। ইমাম সাহেব যে আল্লাহর গোলাম ইবে যেন আল্লাহর গোলামি করতে গিয়ে তুই সভাপতি তো সেক্রেটারি মারার দে অবিয়া হল তুইও তো আল্লাহর গোলামি করতে গিয়ে মসজিদ পুরনোর দায়িত্ব শুধু ইমাম সাহেবের নয় 1 নম্বরের সভাপতি সেক্রেটারি দায়িত্ব। আর নাহলে তোরা সভাপতি সেক্রেটারি হনইতে একটা লইতে মসজিদ একদিন ঠাইস মুসল্লি নেই নরাজ্যর সুৎকুর ঘুষকুর বেয়ের ঠকাইয়ের কুটিপতি হইয়ে দে বইয়ের হক মারি হাইয়ে দে বাপ মারা গিয়ে 40 বছরের এই যে বইনের তোর খানো দে দে এনে দুয়া টিয়া ভাই মত হতে কি হওয়া ইতারা হতে মসজিদের সভাপতি বানা মসজিদের লাভ হইব কি লাভ হইয়ে দে মসজিদ দফন করে দিয়ে তুই জাতা ব্যবহার করিবি ইমাম সাহেব 12 বছর পর্যন্ত আসমানে আলম ধারণ করিবে দে তোর মতো সুৎকুরের বহাই বললা না ইমাম সাহেব। সভাপতি তো সেক্রেটারি মারার দেবা খবরদার মসজিদত যাইর দেহ দেখ কেন্দি সাথে আছে নিজে কুচাই দিবে কি আর ন হল নিজে পরিষ্কার করে দিবে। ইমাম সাহেব ঘর পরিষ্কার করে দেন আল্লাহর ঘর পরিষ্কার করে দেন সুবিধা অসুবিধা তাই বাতিক কেন কা করে দিন হনা হামে গিয়ে 5 মিনিট দেরি হ্যাঁ 7 ধরনের যাই হওয়ার কথা ওটা আর ইমাম ইমাম হইবে বিদায় করে দিয়ে আজ 5 মিনিট দেরি করে বেলে গিয়ে ইয়েন কা হতো মসজিদের উন্নতি করে মসজিদের উন্নতি কি মসজিদ পরিপূর্ণভাবে উন্নত ইয়ান হত হওয়া যাবে যে মসজিদের ইমাম সাহেবের নির্দ্বিধায় মসজিদের বেতন লই নিজের খরচ সামালি মুসল্লি আল্লাহ দোয়া করে ইয়ান মসজিদ সাহেব টাইজ নক বেড়ার সতালা আলা টাইজ আলা মসজিদ বাঁধি রেখে লক্ষ লক্ষ টিয়া মসজিদের নামে অ্যাকাউন্টত ফালে রেখে ইমামরে বেতন দিতে হইলে নদ এই মসজিদের উন্নতি নাকি কোরআন দিয়ে বরকত হাসিল করার মানে কোরআন যারা ভরে গিয়ে ইতারে দিলত ইজ্জত করিবে দুনিয়ার বেলি নিতারে নজানের দেন হয় ভাই শীতকালে রুডে রুডে হান্টু বেছিল মাসে 20,000 টাকা ভাই ফতর গুড়ার মধ্যে বই রে শীত ফিডে বেছিল বহুত টাকা ভাই দুনিয়ার বেলি নিতারে নবুজত দেন কিন্তু এর বাওজুদ মসজিদ ফেলাই নজর গই মাদ্রাসা ফেলাই নজর গই কি আল্লাহ হইতে রনি
ওর জিবাই বউরে দেখতে রে সহজে নেই যেতে না দে না না দে ইবে নেই যেতে চাইলে আব্বা একটা বড় যাই না অজি তুই জেনে মারি তুই যে গেই 2 মাস দে আমার 2 মাস হইতো যাইতে না দে কিয়া বইবে গম এবার নামাজ পড়ে কোরআন পড়ে ফইতে উজু বানাই বললাই ওর গরম পানি দে ওর উজু বানাই নামাজ পড়ি আর তুলি মত আগতি বই বেলাই দোয়া করে তেমজিন হানা দে নাস্তা দে এতাল্লাই ইবে নাই যাইব হইলি তারা যাইতে না দে আরোগ্য আছে দে জামাই যেহেতু কানাডার মধ্যে টিয়া আমার লন্ডনের টিয়া আমার দুবাইর মধ্যে টিয়া আমার ইবে হনা হাম খরচ নকরে একজা শুধু মোবাইল চিবি তাহে ওর ইয়াতিকে গেল দিলে ও আকার নোয়াজ দোয়া বললে পালানো হইতো না ভরা না জান নোয়াজ তারি যাব অনর হামানা গরম অনর ফুয়া টিয়া ফাটালে হইতো ইবে টিয়া ফাটালে তোর নোয়াজ মাফ হয়ে যাবে নাকি ইবে আইরা দিন হত আব্বু আইকে বড় যে আমার এখন জাগি তো হত আইছে আব্বু নোয়াজ ফেললে এটা তার না লাগে এনে দূর মোবাইল না আলা টেলিফোন করে দিয়েছে ইন্ডিয়ালা হত গিয়ে হওয়া এই আব্দু সুবান হটে সিনজিয়ালা হতে আই আসি বত্তিয়ার ফারাইন দি ঢুকি দিয়ে অথবা সেন্টার কাহারা দূরে আছে আর বউকে বড় দিয়ে ওগয় বড় যেতে চাই আর যেতে নদের ঠানিদের গে আর ওগয় যাইব হইয়ে মত তোর বাইর করে দিতে স্যার হারাম কি অত জিবাই যারে মোহাব্বত করে ইবারে সবসময় নিজের হাসে রাইতে চাই ও মসৈতর ইমাম জাফল মন ছুড়ানো করি গেও মুসল্লির কমিটি হলে গেল দেই বেতন বাকি রাহাত দেই 1055 বহাদের দেই মন ছুড়ানো করি গেও আল্লাহ অনারে দেই পারে দেই আল্লাহর ঘরের মধ্যে লাগাই রেখে দে নয় না আল্লাহর ঘরত লাগাই রেখে দি গেল আল্লাহ দেইতে গেল তো কইল এতাল্লাহ কোরআন দিয়ে বরকত হাসিল করানোর 3 নম্বর অর্থ হইতে কোরআন ফরকি দি তার ইজ্জত করিবে বিশেষ করে যেই সমাজের মানুষ এই সমাজের ইমাম সাহেবের মোহাব্বত করিবে আবার রমজান না লাখ টিয়ার ব্যবসা করে লাভ করলে বেগুনুল্লাহ খাওয়ার কিনিলা কোটি টিয়ার মালিক হইলে এককাল লঙ্গি হর ইমাম সাহেবুল্লাহ কেন ন উঠে তোমার হাত ফেরি ফাতল জকাতর ইন দতে না শুধু যে সমস্ত হারণ আসমানি গজব আসমানি আযাব নাযিল হয় তো এটা কেন ইদে যেই সমাজের মধ্যে কোরআনি শিক্ষার কোরআন ওয়ালারে অবহেলা করা যাবে সমাজই এত আল্লাহর আযাব হয় কোটি টিয়া হামাইয়া ফারাদ বেগুনুল্লাহ হওয়ার কি মনন না তাহাতে শুধু ইমাম সাহেব তো মুয়াজ্জিন আল্লাহ ফোরে যাবি কিনি তুই 700 টাকা 800 টাকা দাম আর 1000 টাকা দাম আর একটা লুঙ্গি হত দিলি এনে স্বাভাবিক সমস্ত উলামায়ে কেরামের ইজ্জত এহতেরাম তো গরিবে বিশেষ গরিব ভাই আর দেশের সমাজের মসজিদের ইমাম সাহেব বেশি মজলুম তারার যেই দুঃখ যে কষ্ট যে মিন্ন এই পরিমাণের ইতারা কোন প্রকার আর্থিক সহযোগিতা মানুষের না হয় আখেরি মতো মানুষ তো ইনকিয়াল রাইবার যারা আল্লাহ ধন সম্পদের মালিক বানাইয়ে যাকাত ছাড়ো গরিবের ধনীদের সম্পদে গরিবের হক আছে যাকাত ছাড়ো আছে যারা কোরআন ওয়ালা উলামায়ে কেরাম ইতারার ইজ্জত করিবেন মুহাব্বত করিবেন ইয়ান হইতে কোরআন দি বরকত হাসিল করানোর তৃতীয় অর্থ চতুর্থ নম্বর কোরআন দিয়ে বরকত হাসিল করানোর অর্থ হইতে যেই প্রতিষ্ঠান যেই সমাজের মধ্যে যেই প্রতিষ্ঠানের মধ্যে কোরআনের তেলাওয়াতর কোরআনের তালিমর এই প্রতিষ্ঠানই মধ্যে সহযোগিতা করিবে যে প্রতিষ্ঠানের মধ্যে কি হয় কোরআনের তালিম শিক্ষা হয় যেতুন হাফেজ আলেম বাইর হয় এলে প্রতিষ্ঠান তাহিলে যার সাধ্য মতো সহযোগিতা করিবে ইয়ান হইতো কোরআন দিয়ে বরকত হাসিল করানোর চতুর্থ নম্বর অর্থ পঞ্চম নম্বর অর্থ হইছে কোরআন দিয়ে বরকত হাসিল করানোর অর্থ হইছে
ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত এই কোরআনের বিধান বাস্তবায়ন করিবলাই নিজ নিজ অবস্থানত চেষ্টা চালিয়ে যাওয়া। আগে মানা করিব হইলে নইব, হইলে আগে প্রতিষ্ঠিত যোগ্য নি, তারপরে মান্যম। হ্যাঁ নইব, আগে মানতে মানতে প্রতিষ্ঠিত হইব। আর ইয়ান হইব আগে মানতে মানতে দেবেন দে। যেই দেশের প্রতিটা ঘরে ঘরে কোরআন, সমাজে সমাজে কোরআন, ব্যক্তি ব্যক্তি কোরআন, এই দেশের মধ্যে কোরআনই শাসন প্রতিষ্ঠা করা নেবে সহজ। যেই দেশের মুসলমান হলে কোরআন না দেখে 25 বছরের ইতারে যে যদি হয় যায় কোরআনের রাজনীতি করছে না, এটা হতে কি পাইম কি ভাবি কি আই তোর যাই মই দিতে আর চুলের কাট দিব হইয়ে তুই কি দিবি হতে এটা তো কিছু না দেয়, নিজে তো দিয়ে করা করে যায় আমরা বাদ না হিয়া দূষিতের নয় ভাই দোষার। আই তারে বুঝত কেন পাইলাম কোরআনের রাজ কায়েম করলে রাষ্ট্র কিভাবে শান্তি হইব দে ইয়া নাই বুঝত ন জানি কে দোষ হইয়ে দে। এত লাই কথা আগে প্রতিষ্ঠিত যোগ্য, তারপরে একেবারে মান্যম দেরি নয় আমার দুকা দিয়ে আগে মানাত্তা হ মানতে 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 আল্লাহ একদিন প্রতিষ্ঠা করে দিব। সুবহানাল্লাহ। ইয়ানেই তো কোরআন মানানোর, কোরআন দি বরকত হাসিল করানোর 5 নম্বর অর্থ। এই 5 কাম যারা করিব ইতারা কোরআনের বরকত পাইব। তো কোরআনের বরকত কেলে লাগে দে আল্লাহর পয়গম্বর হদ দোয়া আদফা ইন্নাহু কালামুল্লাহি তাআলা। কোরআনই বইদা আল্লাহর কালাম, শুধু আল্লাহর কালাম নয়, ওয়া খারাজা মিনহু, কোরআনই বলে ডাইরেক্ট আল্লাহর ভিতর তুন বাহির। সুবহানাল্লাহ। কোরআনই বে ডাইরেক্ট আল্লাহর ভিতর। ইয়া জ্ঞান বুঝিলে আসমান বানাইবার 1000 বছর আগে, জমিন বানাইবার 1000 বছর আগে আল্লাহ বলে কোরআন শরীফ পড়ি। এই যে আসমান ন বানাই, জমিন ন বানাই, মানুষ ন বানাই, কিচ্ছু ন বানাই, ফেরেশতার মজলিসত ফেরেশতার সামনে আল্লাহ বলে নিজের কুদরতি জুবানে এই কোরআনে মাজিদের সূরা তাহা এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়ে দেখনে সামনে ফেরেশতার সামনে। আর কথা নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি বরগরি হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নাল্লাহা ক্বাদ ক্বারা তাহা ওয়া ইয়াসিন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিআলফি আম فقالت الملائكة سبحان الله طوبى لأمة ينزل هذا عليها وطوبى لأجواف تحمل هذا وطوبى لألسنة تتكلم بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আসমান বানাইবার 1000 বছর আগে, জমিন বানাইবার 1000 বছর আগে আল্লাহ নিজের কুদরতি জুবানে সূরা তাহা এবং সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত করিয়ে ফেরেশতালে ফুনিয়ে ফেরেশতালে কি হর সুবহানাল্লাহ তুবা লি উম্মাতিন, ওই উম্মতল্লাহ সুসংবাদ ইয়ানজিলু হাযা আলাইহা, যেই উম্মতের উপর কোরআন ইবা নাযিল করা যাইব ওই উম্মতল্লাহ সুসংবাদ, যারার জুবান দিয়ে কোরআন ইবা তেলাওয়াত করা যায় ওই মানুষ হলো সুসংবাদ, যারার সিনার মধ্যে কোরআন ইবা ধারণ করা যায়। তাহলে কোরআন ইবে আসমান জমিন বানাইবার দাগর বলিবে আল্লাহর ভিতরে আসিল বুঝানো যায়। এইয়ান হদ দে আল্লাহর পয়গম্বর হদ দে কোরআন দিয়ে বরকত হাসিল করো। ও ভাই, যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই এই ঘরের তুন কোরআনে মানুষ আল্লাহ বদদুয়া করে, যেই ঘরের তুন কোরআনে আল্লাহর হাসে বদদুয়া করে এটা বেরে জগৎ বাঁচা ফিরানি দোয়া করে ইও খামইব না আমাদের হদিবে বহুত নর ফির আষ্টনমান সনদ আছে, হেলাবত আছে, ফরি তরি বেন্দিয়া ইবারে দিয়ে দোয়া করাই দিয়া এখন ইবারে দি দোয়া করত দেয় না। ইয়ার আগতে কোরআনে অনর করত তো তাই আল্লাহর হাসে ফরিয়াদ করত দে। ডক্টর ইকবাল হদ তাকৌ মে সাজায়া জাতা হুঁ, আঁখোं में लगाया जाता हूँ,
तावीज़ बनाया जाता हूँ, दूधों के पिलाया जाता हूँ। কোরআনে গরত তুমতাই আল্লাহর হাসে ফরিয়াদ করে দো আল্লাহ আর তো তাকত মধ্যে সাজা রেখে আর তো অসুস্থ গেল পানি ভরা হিসাবে ব্যবহার করে দেয়, বিপদত বাজি গেল আর তুম লইয়ের তাবিজ ব্যবহার করে দেয়। এই ঘরের কোনো মুসলমান উজু বানাই আয় কোরআন খুলিয়ে কোনো দিন ন ভরে আল্লাহর এই অনর আদালত তাই বিচার দিলা। যেই ঘরত তো কোরআনে বাবা আল্লাহর হাসে বিচার দেয় তো গরিয়ান মধ্যে জগৎ বাসা ফিরলে যে দোয়া করে হাঁকি তাহলে কোরআন দি বরকত হাসিল করতে চাইলে আগে নিজের ঘরত কোরআনের ফরাফরির পরিবেশ চালু করা। এবার নিজে পড়, তুই 10 বছর বাদে যদি তোমার পড়া হ নাতিরে হ এই ফুতুক কে কোরআন শরীফ পড়া যায় কেউ দিবে কি আইফোন নাই একটা কোরআন শরীফ পড়া যায় ইতে হো দিবে কি হেডফোন না হতে না না এটা মুসলমান হলো ধর্মীয় কিতাব শ্রেষ্ঠ কিতাব বেশি দরহারি কিতাব তো এত দরহারি আয় আজি আর 25 বছর ইয়া তারা কোনদিন না দিয়ে দিবে আল্লাহ দরহারি আল্লাহ বেদরহারি নাকি আর গেলা হতে হতে আর নকইল এতাল্লাই ও মুরব্বিয়ল নিজে কোরআন লই বই জগই নাতিয়ে তুম চাই চাই শিখিব, ও বাফল কোরআন লই বই জগই সন্তানে চাই চাই শিখিব, ও মাল কোরআন লই বই জগই জিয়লে চাই চাই শিখিব। যেই ঘরের মধ্যে সন্তান সন্ততিয়ে 24 ঘন্টা 12 ঘন্টা মা বাবার মোবাইলত দেহের এই ঘরের সন্তান মোবাইল ছাড়া বাত না আর ঘুমানো যার কেন রুখটা হইয়া না জিয়ত বেতা ভাইও মলমিয়ত মাজানো হরিল না এনে শুধু উজু খাইলে দোয়া করার দাদা শুধু একটা দোয়া করকে আর ফুয়ার বেশি ডিস্টার্ব করতে অসৎ দিকে হইতে অসৎ নয় কি ইতে মার গর্বত এইতে লইয়ে দুনিয়াতে এইন পর্যন্ত গর্বত রাহিয়ে ইতার মাই মোবাইলের মাধ্যমে নাচ গান চাই চাই তারা ধ্বংস করে দিয়ে এটা মলইরা তাই দোয়া করাইলে খামবে না। ইতে 2.5 বছর 3 বছর বয়স হইতে ধরিয়ে রে সব সময় বাপ হবেই হ মা হবে এক গুণের দেখেন জিনিস লো ব্যস্ত ইয়ানি মোবাইল এত লাইতে ক্লাস 5 এর পরীক্ষা দিবার আগতে ফল দিয়ে আর পরীক্ষা নইতেম কি আর আইফোন দিয়া বলিব। সমাজ কিভাবে ধ্বংস হয়ে যার দেখিও না দন এডে কি আল্লাহ ওয়াবি শুনি লই রকম জায়গার দাগদি করর কোরআনি গরবানো গই তারপরে ওয়াবি শুনি দেখিও এবার 2 নম্বর তক এক তকত মধ্যে আইর বেগুন একই জগই ঠিক হই জগই ওয়াবি হ শুনি হ হরা হ দর হ নরম হ তিতা হ বিড়া হ চাট্টা হ ইম বেগিন বাদ দিয়ে রে আল্লাহর কোরআন সমাজের ঘরে ঘরে তেলাওয়াত চালু কর গই আল্লাহ বেগুনের তৌফিক দান করক বড় করে হ আমিন। ই লোক যেন করি এনে মেকআপ কো ভাইয়া মত হ্যাঁ ইতে ওয়াবি আসলে এনইয়ে রশিদা মত এনইয়ে ইতেরা ব্যস্ত না যাইবো জনো খ্যাং করি যা সাইয়ম ঠেলি দর গিয়ম কিছু তুই ঠানি হলে দর গিয়ম ওকো ডাক কইলো মের গিয়ম হিরোর তুই হ্যাং করি গে হর বাজা ইস্যু শুন জায়গা তো না শর্ট করিব নাকি ইনা বেনগর গিয়া দ ইনা পর ফালতু হা হন ব্যস্ত যে হন দুজুগে যে তোর ঠিকাদার দি নি ইনগেলা হদ এনে জনরে কাফের কবিলত দে কাফের শব্দই বে আসমানে যাই আল্লাহ তো অনুমতি চাইব ওয়াল্লাহ অমুক অমুক করে কাফের হইয়া হন ইতারে ফরকিম না হদিতে তো কাফের ন তো কাঙ্গ কি হজ যা হই তারেটা যা মানে চিনি বললাই হদিবে 70 মল হইতে না অমুক করে কাফের ফতোয়া দিয়ে দিবে কম হাম করি কি মুসলমান ধরে ধরে কাফের ফতোয়া দাও এতগুণ মানুষ তাইরে বাংলাদেশত এত পার্সেন্ট মুসলমান তাইরে এস পর্যন্ত সঘোষিত জুন পাক্কা কাফের কা দিয়ে নি উনরে কাফের হইনিবা কাফের হওয়া করিব তুনরে নহ কা দিয়ে দিরে কাফের হওয়া করিব কাফের হন না নইতে কলমার দাবি ইমানদারের গেলে কাফের বানাবো সাহস তাইলে প্রতিটা জায়গায় জায়গায় একতা মানুষের হইবে নিশ্চয় একেবারে নিশ্চিতভাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার সমস্ত অনুসারী বেগুন কাফের ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির যারা সন্দেহ পোষণ করিব অন্য নখন হবে এল্লে যারা সন্দেহ করিব তারাও কাফের ওমান তালাবা দলিল আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির ইমাম আবু হানিফা কদ
যারা কাদিয়ানি হলো রে দুসমো দিয়ে আচ্ছা আচ্ছা তারাও নবী হদ না আচ্ছা দলিল কি এই দলিল কিলে তুই হইছে দলিল তুই হইতে ইতো কাফের কিয়া দলিল তুই দেখো না তার দাবি মানিবার কি আলা জিতে মানে দলিল দিতে মতর মানিব তো দাবি মানিব তো হনে আর নবীর শেষ নবী ন মানে যে ইতে তো আর নবীর শেষ নবী ন মানলি তি তাই ন কাফের হেন এতলা বেলা দলিলে কাদিয়ানি বিনা দলিলে কাদিয়ানি যারা সন্দেহ পোষণ করিব তারও যারা দলিল তৈব তারও যারা কাফের হওয়ার ভিতরে কাফের না তুই কাফের হবে লাশ হলে তা নবীর ভাইছে না ভাই রশিদ আহমদ গঙ্গোহীরে ভাইছে না এটা খাই করছে ফুটে বিচার করিব নেই না ইনর বিচার হইব তো হরে ময়দানে মাহাশরত হৌজে কৌসরের ফারত আল্লাহর পয়গম্বরের সামনে বিচার হইব মনের মাস আরো চাইলে না এরা নাম ধরে ধরে কাফের করতে না পারি না কি দরকার আছে আর না আল্লাহর ওয়াস্তে শেষ কথা মেসেজ কান কোরআন শরীফ পড়েন ভাবে অবহেলা বিদায় করি দি গরত তোন আর ভিতর ওয়াবি সুন্নির খজ্জা করি দে ইন অনর্থক খদিন ফালতু হয় ইন বাদ দিয়ে রে কোরআনের ভেতরে লেখা নাই এ ফিস্টে ওয়াবির এ ফিস্টে সুন্নির লেখা নাই বেগুনের কোরআন বেগুন আগদি নিজেও কোরআনের তেলাওয়াত করি গিয়ে সন্তান হলোর কোরআনের তেলাওয়াত করি বললা বলি রে যথেষ্ট পরিমাণ আগ্রহ লইয়ে রে মাদ্রাসাত ভর্তি করাই হাফেজ আলেম বানাইও হাফেজ আলেম না বানাইলেও সমাজ বেগুন কোরআন শরীফে শুদ্ধ করি ফরিদ জানাবা আই বললে আর ভাই আর খবর জিয়ারতান করি জানাবা এই নিয়ত হইলেও কোরআনের তালিম মান ফলরে দিও যারা কোরআন ফরগি তারা ইজ্জত করিও যেডে কোরআন ফরা ফরিও এটা সহযোগিতা করি আর এই সেরিয়ান হামিন যে তারা করিও 5 নম্বর জিয়ান কোরআনের শাসন ইন অটোমেটিক হয়ে যাবে ইনল্লা মানুষ এই সের হাম করার তাইলে মানুষের সের হামিনে ঠেলিব কোরআনের রাজ কায়েম করিব আল্লাহ বেগুনের তৌফিক তো আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বেগুন দোয়া করো আর হন হতা আছে না আতিক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا أرحم الراحمين يا رب العالمين আরা কিছু গুনাহগার গোলাম আয় আল্লাহ সাদা সাদা দাড়ি হলো মুরব্বি হলই এলাকার দিনদার নওজওয়ান যুবক ভাই হলই মাদ্রাসার তালেব ইলম হলই জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম হলই ও আল্লাহ অনর হাসব ভিক্ষুকের মতো দুনিয়ান খালি হাত টানি ধরবি দয়া করে আর বেগুন জিন্দেগীর সমস্ত গুনাহ হতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাত টেনে আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাবু বইজন নাই অন্ধকার কবরের মধ্যে শাহিদ আছে খানা অবস্থায় আছে না জানি মৌলা আল্লাহর মা বাপ যারা কবরের বাসিন্দা থেকে কবরের রোজ তুমি রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ আয় আল্লাহ বহুত অসুস্থ মানুষ অসুস্থ শরীর লইরে ও আল্লাহ অনেক রাত পর্যন্ত মাহফিলের মধ্যে বই দেখি যে দুগুণ বিহারে মেল আছে শাফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ নতুন নতুন এমন এমন রোগ সৃষ্টি আর যেই রোগের কোনো ওষুধ নাই ডাক্তার নাই চিকিৎসা নাই আল্লাহ এ রোগ
এরকম কঠিন মারাত্মক রোগ ব্যাধি তুনারা বেগুনের হেফাজত ফরমো আর বেগুনের এরকম কঠিন রোগ ব্যাধি তুন হেফাজত ফরমো আয় আল্লাহ দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসার কবুল ফরমো মাদ্রাসার জলসার কবুল ফরমো যারা সহযোগিতা করিয়ে টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সবচাইতে বড় সহযোগিতা শেষ পর্যন্ত মাহফিল তাইরে বসি ও আল্লাহ বেগুন সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই সব উপলক্ষে দেশতুন বিদেশতুন যে যেভাবে সহযোগিতা করিয়ে বেগুন সহযোগিতার কবুল ফরমান আল্লাহ আয় আল্লাহ এই মাদ্রাসার উসিলায় আতরাপর প্রতিটা ঘরে ঘরে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতের পরিবেশ কায়েম করে দেন আল্লাহ সুন্নতের পরিবেশ কায়েম করে দেন আল্লাহ আর বেগুনের অনন্য নবীর সত্যিকারের আশিক হিসাবে কবুল ফরমান আল্লাহ আয় আল্লাহ আর পক্কত নাজিয়ার মাহফিলের পক্কত লক্ষ কোটি দরুদ সালাম আর হাদিয়া সোনার মদিনার রোজায়া তাহারত বখশিশ ফরমান আল্লাহ আয় আল্লাহ না জানি খন দিন খন টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি মৃত্যুর বিছানা তারা বেগুনারা খাতামা বিল ঈমানর দৌলত নসিব করিয়েন আল্লাহ जिस घड़ी निकले बदन से मेरे जा कलमाए तौहीद हूँ बिरदे जुबा रब्बाना या रब्बाना कर ले तू मकबूल मेरी ये दुआ وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين